জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ 7 অধ্যায় 1 থেকে 9 পদ। ভগবানের সতর্কবাণী। তোমাদের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে তোমরা টিকে থাকতে পারবে না। জুদার রাজা আহাজের আমলে আরাম দেশের রাজা রেশিন আর ইসরায়েল দেশের রাজা পেকাহ অভিযান করে জেরুসালেম আক্রমণ করতে এলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা মহানগরীর ওপর আক্রমণ চালাতে পারলেন না। দাউদ বংশের সবার কাছে যখন জানানো হলো যে আরামীয় সেনাবাহিনী এফরাইম অঞ্চলে শিবির বসিয়েছে, তখন রাজা আহাজ ও তার প্রজাদের অন্তর ভয়ে কেঁপে উঠল। ঝড়ো বাতাসের মুখে যেমন কেঁপে ওঠে বনের গাছপালা। তখন ভগবান ইসায়াকে বললেন, তুমিও তোমার পুত্র শেয়ার জাশব দুজনে মিলে এখন বেরিয়ে পড়ো। ওই ওপরের জল কুণ্ড থেকে যে নালাটি নিচে নেমে গেছে সেই নালাটির শেষে গিয়ে ধোপার মাঠে যাবার রাস্তায় রাজা আহাজের সঙ্গে দেখা করো। তাকে বলো, সাবধান, অস্থির হইও না, তুমি ভয়ও পেও না। ওই দুটো নিভন্ত কাঠের টুকরো দেখে আরামীয় দলের ওই রেশিন আর ওই রেমালিয়ার পুত্র দারুণ ক্রুদ্ধ হয়েছে বলে মনে মনে দুর্বল হয়ে পড়ো না তুমি। আরামীয়রা তোমার সর্বনাশ করতে এফরাইম দেশের মানুষের সঙ্গে আর ওই রেমালিয়ার পুত্রের সঙ্গে চক্রান্তে বসেছে। ওরা নাকি বলেছে, এসো আমরা জুদা দেশের বিরুদ্ধে একটা অভিযান করে তাদের মনে আতঙ্ক জাগিয়ে তুলি, তাদের অমনভাবে ছিন্ন ভিন্ন করি যাতে তাদের বশে আনতে পারি। তারপর আমরা সেখানে রাজপদে বসাবো তাবেয়েলের পুত্রকে। তাই প্রভু ভগবান এই কথা বলছেন, না, তা হবে না, এমনটি কখনো ঘটবেই না। ওই দামাস্কাসের মতো একটা জায়গায় তো আরামের রাজধানী, আর ওই রেশিনের মতো একটা লোকই তো দামাস্কাসের রাজা। এদিকে ওই সামারিয়ায় কিনা এফরাইমের রাজধানী, আর ওই রেমালিয়ার পুত্রই কিনা সামারিয়ার রাজা। 65 বছরের মধ্যে এফরাইম চূর্ণ বিচূর্ণ হবে, তা আর জাতি থাকবে না। অবশ্য তোমাদের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে তোমরাও কিন্তু টিকে থাকতে পারবে না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 48 অধ্যায় 1 থেকে 7 পদ। ধো, ভগবান সিয়নকে করেছেন অটল নগরী। আমাদের ঈশ্বরের এই নগরীতে ভগবান কত না মহান, কতই না বন্দনীয়। তার এই পবিত্র পর্বত মাথা তুলে জেগে আছে। আহা, কি সুন্দর! এ তো সারা জগতের আনন্দ নগরী। হ্যাঁ, উত্তর দিগন্তে এই সিয়ন পর্বত, মহিয়ান রাজার এই নগরীটি। ঈশ্বর এখানকার বুরুজে বুরুজে সদাই অধিষ্ঠিত থাকেন। তিনি নিজেই যে নগর দুর্গ, সে কথা স্পষ্টই দেখিয়েছেন তিনি। সেদিন একদল রাজা সম্মিলিত হয়ে এইখানে এসেছিল একসঙ্গে রণ অভিযানে। এ নগরী দেখল তারা, তখন তারা তো বিস্ময় স্তম্ভিত, ত্রস্ত হয়ে দিশেহারা হয়ে ঊর্ধ্ব শ্বাসে ফিরে গেল তারা। হঠাৎ কম্পিত হলো তাদের অন্তর, যেন কোনো প্রসবিনী নারী উথাল পাথাল
মহা যন্ত্রণায়। সেই মতো তারশীশ বহরের জাহাজগুলি একদিন পূব জটিকায় ভেঙে খান খান হয়ে গিয়েছিল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 20 থেকে 24 পদ। যে কয়েকটি শহরে যিশুর বেশিরভাগ অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল, সেখানকার লোকেরা মন ফেরায়নি বলে ওই শহরগুলির উদ্দেশ্যে যিশুর ধিক্কার বাণী। যে কয়েকটি শহরে যিশুর বেশিরভাগ অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল, সেখানকার লোকেরা মন ফেরায়নি বলে যিশু তখন ওই শহরগুলির উদ্দেশ্যে ধিক্কার দিয়ে বললেন, হায় রে তুমি খুরাজিন, হায় রে তুমি বেথসাইদা! কারণ তোমাদের ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে, তা যদি তুরস ও সিদোনেই করা হতো, তাহলে সেখানকার লোকেরা অনেক দিন আগেই লুমের কাপড় পরে আর ছাই মেখে তাদের মতিগতি পাল্টাতো। তাই তোমাদের বলে রাখছি, সেই মহা বিচারের দিনে তোমাদের তুলনায় তুরস ও সিদনের দশাও সহনীয় হবে। আর তুমি, ওহে কাফারনম, তুমি কি ভেবেছ তোমাকে তুলে দেওয়া হবে ঊর্ধ্বলোকে? না, তোমাকে সেদিন নেমে যেতে হবে সেই অধোলোকে। কারণ তোমার ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে, তা যদি সদমেই করা হতো, তাহলে কিন্তু সদম আজও পর্যন্ত দাঁড়িয়ে থাকত। তাই তোমাদের বলে রাখছি, সেই মহা বিচারের দিনে তোমার তুলনায় সদমের দশাও সহনীয় হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।